নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিন্দাস ব্লগিং। আপনারা কিভাবে দক্ষিণেশ্বর থেকে বেলুড় পর্যন্ত জলপথে যেতে পারবেন সেটাই আজকের ভিডিওর টপিক। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। টিকিট কাটার পর এখন আমি দক্ষিণেশ্বরের জেটি দিয়ে লঞ্চ ধরার জন্য যাচ্ছি। সকাল 8টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার ফেরি সার্ভিস অ্যাভেলেবেল আছে। মোটামুটি যারাই দক্ষিণেশ্বর আসেন পুজো দিতে তারাই এই পথ ধরে দক্ষিণেশ্বর থেকে বেলুড় ঘুরে আসেন। এই এখন আমরা উঠে পড়লাম আমাদের ভেসেলটায় প্রচুর ভিড় ছিল। এই ভেসেলের মধ্যে অনেক লোক একসাথে যেতে পারেন। আপনারা এই পথে যেতে প্রথমেই দেখতে পাবেন বালি ব্রিজ এবং স্বামী বিবেকানন্দ সেতু। এই লঞ্চে করে আপনারা খুব সহজে মাত্র 11 টাকা খরচ করে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে বেলুড় মঠ পৌঁছে যেতে পারেন। দেখুন পাশ দিয়ে একটা ক্রুজ কি সুন্দরভাবে ভেসে যাচ্ছে। এই ক্রুজটার নাম মৎস্যকন্যা। আমরা এখন এসে পৌঁছেছি বেলুড়ে। আর আপনারা টিকিটটা আপনাদের সঙ্গেই রাখবেন, কারণ লঞ্চ থেকে নামার পর এটা আপনাদের দেখতে চাইবে। ঠিক এই জায়গাটাই আপনার টিকিটটা চেক হবে। দেখুন এটাই হচ্ছে বেলুড় থেকে লঞ্চে ওঠার জন্য টিকিট কাউন্টার। কি সুন্দর টিকিট কাউন্টারটা, এখানে টয়লেটও আছে। এবার এই বাদিকের রাস্তাটা ধরে বেরিয়ে গিয়ে আমরা বেলুড় মঠের দিকে যাব। এই মঠটি 1897 সালে স্বামী বিবেকানন্দ তৈরি করেন এবং এটি হুগলি নদীর তীরে তৈরি করা হয়। এটি রোজ সকালে 6:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকালে 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আজকের ব্লগটা এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।